তোমাকে বলতে হবে আমার আব্বাকে। চুপ করে কেন আছো বলো? সবাই আমাকে বেতন বাবুল ডাকে, আমি কি বেতন মা? চুপ কর, তুই একটা কথা বলবি না। তুই আমার ছেলে, আমার পরিচয় নিয়ে বড় হবি। হাত ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। তোকে বলিনি আমি অন্য কাউকে ভালোবাসি, তাও কেন আমার পিছু লাগিস? অন্য কাউকে ভালোবাসিস মানে? তোর পিছে আমি 3 মাস পরে আসি, তুই শুধু আমার হবি, সারা জীবনকার জন্য না হলেও এক রাতের জন্য। হাত ছাড় আমার, হাত ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। এই জানার আমার হাত ছাড়, কে আছে বাঁচাও। ও লোকটা মেয়েটাকে বেশ জ্বালাচ্ছ কেন? ছাড়ো বলছি, ছাড়ো। এই শালা বেজন্ম, তোর কথা আমাকে শুনতে হবে? হাট হাট এখান থেকে। ছাড়, এই সাথে ছাড়, আমাকে ছাড়। উফ, তুই আমার মাথা ফাটিয়ে দিলি, তোর নামে আমি বিচার দেখবো। এই শাহিদ, তুই কি জীবনে মানুষ হবি না বলতিনি? ছোট থেকে দেখছি এই ঝামেলা ও ঝামেলা, আজ এই ছেলেটাকে এভাবে মেরেছে কেন তাই বল। মারবে না? স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের কি টিচিং করে, মুখ বুঝছে আরো দুগাই দি। শাহিদ, দেখিছেন আপনার সামনে কিভাবে তেড়ে আসছে? অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই, এতে তুমি আমাকে বাধা দিও না মা। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি ওকে দেখছি। আপনি যেন ভাইকে আর বকেন না খালা, ওই ছোড়ারা আমাদের প্রত্যেকদিন ডিস্টার্ব করে। শাহিন ভাই মেরেছে, ঠিক করেছে। ঠিক আছে, তুই এখন যা। তোকে নিয়ে আর কত জ্বালা সহ্য করবো বলতিনি? তুই কি মানুষ হবি নি? কি করব বলো, অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারিনি, এতে আমার কি দোষ বলো মা? ওই বস্তি সব খালি কর, আর ঘরের মধ্যে যেসব জিনিসপত্র আছে বাইরে ছুঁড়ে ফেলে দে। আমরা এখন কোথায় যাব বলুন? নরকে যাবি, নরকে। স্যার বলেছে এখানে বড় বড় বিল্ডিং তৈরি হবে। তা আমরা হতে দেব না। ওই বুড়ি সর এখান থেকে। আপনারা কি করছেন? ছাড়েন আমাকে, ছাড়েন। চুপ কর শয়তানি, তোকে আজকে বাগান বাড়ি নিয়ে গিয়ে আপনাদের কোনো ভয় নেই। এই বস্তিতে আমি যতদিন বেঁচে আছি, এই বস্তি আমার মায়ের মতো। এই বস্তি থেকে এক মুঠো মাটি আমি কাউকে নিয়ে যেতে দেবো না। তুমি বুঝতে পারছো না তোমার কপাল কেটে রক্ত পড়ছে? পড়তে দাও সালমা, পড়তে দাও। তুমি না থাকলে ওই শয়তানরা আজ আমাকে তুলে নিয়ে চলে যেত। সালমা, আমি থাকতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কতদিন তুমি আমাকে এইভাবে আগলিয়ে রাখবে বলো? সারা জীবন। কিন্তু কোনো কিন্তু না সালমা, তুমিই তো আমার সব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোদের চারা তাক জায়গায় করে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো রে মা। দাদিমা, তুমিও না? বাহ 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 বাহ, যত সব কাপুরুষের দল, সামান্য বস্তিটা তাই খালি করতে পারলি না? এমএলএ সাহেব, বস্তি তো খালি করতেই গিয়েছিলাম, কিন্তু ওই শাইন এসে। চুপ কর, শুধু একটাই নাম, শাহিন, শাহিন আর শাহিন। ওই শাহিন নামের ছেলেটাকে তো তুমি নাম মারতে পেরেছি, তাইলে আমার নাম রাশিদ চৌধুরী না। শোন, সামনে ইলেকশন,
যা করবি মাথা ঠান্ডা করে করবি। পাবলিক যদি একবার খেপে যায় তাহলে কিন্তু ভোটে জেতা মুশকিল হয়ে যাবে। তাই যা করবি মাথা ঠান্ডা করে করবি। শাহিন, শাহিন, বাড়িতে আসো। কে? সেলিম চাচা? আসেন আসেন, বসেন। বৌমা, এবার ইলেকশনে শাহিনকে আমরা ভোটে দাঁড় করাবো। তুমি কি বলছো বলো? না ভাই, শাহিনকে আমি ভোটে দাঁড়াতে দিতে পারবো না। আমরা গরিব মানুষ, অত টাকা পয়সা কোথায় পাবো? টাকা পয়সা কি হবে? আমরা বস্তির সবাই ওর সাথে আছি। না মিলন চাচা, আমি ভোটে দাঁড়াতে চাই না। আপনাদের মধ্যে কাউকে দাঁড় করান, তার হয়ে আমি ভোট করব। তা হয় না শাহিন, আমরা ক্যান্ডিডেট সিলেক্ট করেছি তোমাকে, আর এই বস্তিকে রক্ষা করার জন্য এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। ঠিক আছে চাচা, এই বস্তির স্বার্থের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এবার ভোটে জিতে এমএলএ হয়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো? ধুর পাগলি, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যেতে পারি? শাহিন, তুমি তো জানো এই বস্তিতে আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে গেলে আমি পুরো একা হয়ে যাব। না সালমা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যতদিন বাঁচবো এই বস্তিতেই থাকবো। কালকের নমিনেশনে প্রত্যেকটা অঞ্চলে গাড়ি পাঠিয়ে দে। ব্লকে অনেক লোকজন জড়ো করতে হবে। এইবার ইলেকশনে বিপুল পরিমাণের ভোটে আমাকে জয়লাভ করতে হবে। তার জন্য তোদের সবাইকে বলছি, তোরা সবাই সতর্ক থাকবি। আপনি সচেতন থেকে কি করবেন দাদা? ওই বস্তির ছেলে শাহিন আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে। বড় বড় হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। ওই বস্তির ছেলে বেজন্ম আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। স্যার, আপনি শুধু একবার অর্ডার দেন, আমি ওর লাশ ফেলা দেবো। খবরদার, এখন কোনো খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না। একবার যদি ইলেকশনের মধ্যে নাম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এইবার ইলেকশনে আমাকে জিততেই হবে। তাতে যা যা করার দরকার তুই করবি। শুধু একবার ইলেকশনে জিততে দে, তারপরে ওখানে বস্তিতে কি করে থাকে সেটাও আমি দেখছি। স্যার, আজকে তো ভোটের রেজাল্ট, আপনি যাবেন না? না, আমি টিভিতে দেখে নেব। এই সাল্লু, কটা বাজে দেখতো? বালুমাটি অঞ্চল থেকে আপনি 25,000 ভোটে এগিয়ে আছেন স্যার। ঠিক আছে, টিভিটা জোর। ঠিক আছে স্যার। এইবার আসন্ন নির্বাচনে এমএলএ রাশিদ চৌধুরীকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বস্তির ছেলে শাহিন 50,220টি ভোটে পরাজিত করে এমএলএ স্থান দখল করেছে। কেটে দেব ওই বস্তির ছেলে বেজন্মার ধর থেকে মাথা কেটে আলাদা করে দেব। এই চল আমার সাথে। আমাকে ছাড়। বেশ ডাগর ডুগর হয়ে উঠেছিস তো। চল, তোকে নিয়ে আজ আমার ফুল সজ্জা হবে। আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার গায়ে হাত আমি তোর হাতটাই রাখবো না। শাহিন, কাকে মারছিস তুই? মা, তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আজ আমি শেষ করে ফেলবো। মা,
এই নরকদক পশুর জন্য তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। ও তোর কে হয় জানিস? কে মা? তাহলে শোন, তুমি এখানে বসে আছো, তোমাকে খুঁজে খুঁজে তোমার কোনো পাত্তাই নাই। কালকে যে রাত্রে ফোন করলাম, ফোনটা কেটে দিলে কেন? ফোনটা যখন বারবার কেটে দিচ্ছিলাম তুমি লাগাচ্ছিলে কেন? হে তুমি কি বলছো? আমি কত টেনশনের মধ্যে আছি জানো? তোমার আবার কিসের টেনশন? তুমি বলেছিলে না আমাকে তুমি বিয়ে করবে? কই আমার তো মনে পড়ছে না। তাছাড়া এমন কথা তো আমি অনেককেই বলেছি। এই কথা রাখতে গেলে তো আমাকে 1000 বিয়ে করতে হবে। এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এইসব অভিনয় না করে বাড়ি চলে যাও। এটাকে দেখে তোমার অভিনয় মনে হচ্ছে। তুমি জানো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই নাও, এখানে কিছু টাকা আছে, ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শন করে নিও। আর আজকের পর থেকে তুমি আর আমাকে কখনো ফোন করবে না। তুমি এমন মনের মানুষ? ছি, এই নাও তোমার টাকা, আমি অবসর করবো না। কিরে মায়া, শরীর খারাপ করছে নাকি? সকাল সকাল উঠে বমি করছে যে? মামি। কিরে কাঁদছি কেনে? কি হয়েছে বল? মামি, রাশিদ আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমি মা হতে চলেছি। পোড়ামুখী, সর্বনাশী, এ তুই কি করিসি? এই, ওকে তুই কিছু বলিসি? হ্যাঁ মামি, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। আমাকে স্বীকার করতে চাইছে না। ওদের সাথে তুই বেড়ে উঠতে পারবি? ওরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে, আর তুই এসব কি করেছিস? লজ্জা করলো না তার আগে? কি গো, কি হয়েছে? লজ্জার কথা আমি তোমাকে বলতে পারবো না। দেখো গা, তোমার ভাগ্নি কুকাজ করেছে। ছি, সমাজের বুকে তুমি মুখ দেখাতে পারবা? এই বের এই বাড়ি থেকে। আমাকে যেন তোর এই মুখ আর কোনোদিন দেখতে না হয়। আমরা পাড়ায় বাস করবে কি করে? ছি, এই কাজটা করার আগে তো একটু চিন্তা করলি নি? যা, বাচ্চাটাকে নষ্ট করে দিগা। মামা, আমি আবার কথা বলিস? বেরা বাড়ি থেকে। মা, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাবে না? দেখাবো, তোকে আমি মরতে দেবো না। আর এখানে থাকলে তোকে আমি বাঁচাতে পারবো না, তাই আমি তোকে অনেক দূরে নিয়ে চলে যাব, অনেক দূরে। সেই দিনে চলে এসি এই বস্তিতে, আর তোর এই বস্তিতে হয় জন্ম। মায়া তুমি? হ্যাঁ আমি, এই তোমার ছেলে শাহিন, যাকে সবাই বেজন্মা বলে ডাকে। এইভাবে তুমি আর কত লোককে জন্ম দিবা? মায়া, তুমি আর আমাকে লজ্জা দিও না। শাহির কাছ থেকে আর কেউ বেজন্ম বলবে না, কারণ শাহিন আমার ছেলে, আমার পরিচয় বড় হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, এই বস্তিকে আমি সোনার বাংলা তৈরি করব। শাহিন, পারলে তুই বাবাকে ক্ষমা করে দে। আব্বা, হায় শাহিন, তুই আমার বুকে আয়।